সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব ফিরে পাওয়ার সিরিজটা বাবর আজমের কাছে অম্লমধুর। নিউজিল্যান্ডের বিপক্ষে বাবরের নেতৃত্বাধীন পাকিস্তান দল সদ্য সমাপ্ত টি-20 সিরিজ শেষ করেছে 2-2 সমতায়। 5 ম্যাচের টি-20 সিরিজে 150 করে আইসিসির র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে বাবর আজম। তবে আন্তর্জাতিক ক্রিকেটে কয়েক মাস ধরে অনিয়মিত সাকিব আল হাসান এখনও শীর্ষস্থান ধরে রেখেছেন। সাপ্তাহিক র্যাঙ্কিং পহেলা মে হালনাগাদ করেছে আইসিসি। টি-20তে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে 4-এ উঠে এসেছেন বাবর। পাকিস্তানি ব্যাটারের রেটিং পয়েন্ট এখন 763। 861 রেটিং পয়েন্ট নিয়ে এখনও টি-20 র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার সূর্যকুমার যাদব। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে 2 এবং 3-এ থাকা ফিল সল্ট এবং মোহাম্মদ রিজওয়ানের রেটিং পয়েন্ট 802 এবং 784। আন্তর্জাতিক টি-20তে সাকিব সবশেষ ম্যাচ খেলেছেন গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে। গেল 10 মাসে বাংলাদেশের জার্সিতে কোনো টি-20 খেলেননি সাকিব। তবে টি-20তে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের এখনও সবার উপরে তিনি। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের রেটিং পয়েন্ট 240। জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হতে যাওয়া টি-20 সিরিজের প্রথম 3 ম্যাচের দলে নেই সাকিব। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে সাকিবের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ওয়ানিন্দু হাসানাঙ্গা এবং মোহাম্মদ নবী। 2 ও 3-এ থাকা হাসানাঙ্গা এবং নবীর রেটিং পয়েন্ট 228 এবং 218। বাবরের সতীর্থরাও সুখবর পেয়েছেন নিউজিল্যান্ড সিরিজের পর। টি-20তে বোলারদের র্যাঙ্কিংয়ে 3 ধাপ এগিয়ে 14 নম্বরে উঠে এসেছেন শাহিন শাহ আফ্রিদি। শাহিনের রেটিং পয়েন্ট 627। সমান 627 রেটিং পয়েন্ট নিয়ে শাহিনের সঙ্গে যৌথভাবে 14 নম্বরে আফগানিস্তানের ফজল হক ফারুকি। টি-20তে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে 10 ধাপ এগিয়ে 62 নম্বরে উঠে এসেছেন ফকর জামান। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের পর লাফ দিয়েছেন টিম সাইফার্ট। টি-20তে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে 7 ধাপ এগিয়ে 17 নম্বরে উঠে এসেছেন সাইফার্ট। সমান রেটিং পয়েন্ট 622 নিয়ে সাইফার্টের সঙ্গে যৌথভাবে 17 নম্বরে ট্রাভিস হেড। বোলারদের র্যাঙ্কিংয়ে 726 রেটিং পয়েন্ট নিয়ে এখনও সবার ওপরে আদিল রশিদ। 2 ও 3-এ থাকা হাসানাঙ্গা এবং আকিল হোসেনের রেটিং পয়েন্ট 687 এবং 684।